আমার চোখে দেখা অনেক সুন্দর এটা ভিউ। আর এখানে সবসময় ঠান্ডা এলাকা। তো আরও জায়গা যাব, বিকজ আরও আরেকটা গ্রাম তোমরা হয়তো শুনেছি না। এটা হলো হরিপুর, এটা হলো রাঞ্চনপুর, তোমরা প্রায় বলি। আর এটা আমি ব্রিজের উপরে এখন আছি। আর ব্রিজটা অতটা বড় না আর অতটা ছোটো না। গাইস, আজকের একটি নতুন ব্লগ। তো চলো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, অনেক মজাদার করে তৈরি করা যাক। তো ব্লগটা তো পুরোটা এন্ড তক দেখবে। আর আজকের ব্লগটা হবে অনেক ধামাকা। আর কেন যে আজকে সকাল থেকে হয়েছে বৃষ্টি, তো চলো তোমাকে পুরোটা শেয়ার করি। মানে দেখো কত সুন্দর হয়ে এখানে বৃষ্টি হয়েছে। মানে এই সকালই বৃষ্টি চালুই আছে সকাল থেকে। আর বৃষ্টিতে পুরোটা মানে ভিজে ভিজে সব শেষ। এখানে আমাদের কাপড় ধরিও মেলা দেওয়া নাই, মানে শুকানোর জন্য দেওয়া নাই এক কথায়। সব জায়গাতেই বৃষ্টি। আর কেন 3 দিন থেকে তো একদম পুরোটাতে মানে ম্যাঘ উঠে আছে আসমানে। তার জন্য বৃষ্টি অনেকও হচ্ছে। আর আসমানে ম্যাঘ জানি না কিসের জন্য। মুম্বাইয়ে সব পানি ফুরিয়ে গেছিলো, তার জন্য কি না জানি না আমি। কিন্তু এখানে অনেক বৃষ্টি হয়েছে। আর আমাদের মানে রোডের সামনে তো অনেক পানি ধরে আছে। যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য দূর ঘরে যাওয়া যাচ্ছে না। রাখা আছে বাইক আমাদের বাড়ির সামনে। আর আমি আছি এখন বর্তমানে এলাম গলির দিকে। আর দেখো কতখানি পানি জমেছে এর সামনে, মানে আমাদের বাড়ির সামনে। আমাদের টোটো কিন্তু এখানে রাখা আছে, তার মধ্যেও এখানে দেখো এত যে পানি ধরে আছে কি বলবো। এখান থেকে হাঁটে তো যাওয়াই যাবে না, এই সামনে দিয়ে যেতে হবে। তারই মাঝে এখানে গাড়ি ছাকড়া যাবে, মাঝে মধ্যে যাবে নর্মাল, মানে খুব কম। তো এখন এইগুলাতেই দেখি, মানে বাগানে যদি পানি ধরে থাকে তো আলাদা কথা। এখন তো বন্ধুগুলো আছে কিনা জানি না, তো যাই কেউ আছে কিনা। সেই চলে এসছি আমাদের বাগানে। মানে আমরা বাগানে কিন্তু অনেক সময়ই প্রায় থাকি যাটাতে। কিন্তু একটা জিনিস আমি ভাবতে পারি না যে বন্ধুগুলা সব যায় কোথায়। দেখতে পাবে বাগান যে এত বড় বাগানে এখন কেউ নাই, আসলেই নাই, মানে সত্যিই নাই। আর আমি যে দুটা বন্ধু ফোন করলাম, শালারা কেউ এলো না, তোমরাই বলো। আর এর সামনে কিন্তু একটা প্যান্ডেল করা আছে। মানে আমার একটা চাচাতো বোন ছিল, আর বিয়ে ছিল। তখন বৃষ্টির জন্য এখানে আটকা হলো না কি হলো জানি না, কিন্তু বিয়ে হয়ে গেছে, অলরেডি বিয়ে হয়েছে। তা না, এখানে আর থেকে হবে না, যেহেতু নাই কেউ। তো তোমরাই বলো থেকে কাজ হবে। কিন্তু একটা জিনিস, আমি বাগানের ভিউটা তোমাকে দেখাতে পারি। দেখো এত সুন্দর একটা বাগানের ভিউ। তো চলো আমরা যাই বাড়ির দিকে। কেন যে আর কী করবো, তোমরা যদি কমেন্টে জানাতে যে হ্যাঁ আর কিছু দেখাও, তারপর আমরা মানে আমি দেখাতাম, অবশ্য দেখাতাম। চেষ্টা না, আমি অবশ্য দেখাতাম। তো তোমরা কমেন্টে জানাবে কি দেখতে চাও, তারপর আমি দেখাবো অবশ্য। তো চলো যাই বাড়ির দিকেই যাই। অনেক হলো আর অনেক কিছুও বলা হলো। তো আজকে তোমরা তো জানো আমি কোথা থেকে এসেছি। আর আমার কিন্তু গোসল টোসল সব কিছু হয়ে গেছে। মানে এখন বাজে কয়টা জানো, 3:30 বাজে, মানে 3টা আধা, মানে 30 মিনিট। এখন যাবো বন্ধুদের সঙ্গে ঘুরতে। তো চলো তাড়াতাড়ি যাই ওদের সঙ্গে ঘুরতে। আছে আমাদের বাইক, তো দেখি বাইকটা নিয়ে যেতে পারি কিনা। বাইকটা নিয়ে যেতে পারলে অনেক ভালো, না পারলেও ভালো, যেহেতু বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব। বিকজ আমরা এসেছি কিন্তু বালুঘাটের নদীর কাছে। আর আমার বন্ধুগুলা কেউ এলো না, কেন যে আমি একা আছি। এখানে দেখতে হয় চারপাশের ভিউ মানে অনেক সুন্দর। আর এটা একটা নদী বলতে গেলে। আর আমরা এখানে প্রায় আসছি, আমাদের মানে গ্রামের পাশেই এটা। আর এটা তো আমরা গোসল করতে আসছি, কিন্তু খুব কম। আর এটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। তোমরাকে দেখিয়ে দিই, এই আশেপাশেরটা এত যে সুন্দর লুক দেয় না, এত সুন্দর ভিউ দেয়। তোমরাই কি বলবে, আমার ক্যামেরা খারাপ তাই জন্য তোমাকে অতটা তোমরাকে দিতে পারলাম না ভিউ। কিন্তু আমি বাইক নিয়ে এসেছি, আমার চোখে দেখা অনেক সুন্দর এটা ভিউ। আর এখানে সবসময় ঠান্ডা এলাকা। তো আরও জায়গা যাব, বিকজ আরও আরেকটা গ্রাম যাব ঘুরতে। তো এখন মাত্র খালি এখানে এসেছি, কেন যে গাড়িটা খুব নোংরা হয়ে আছে এখানে, খুবই নোংরা হয়ে আছে। তো গাড়িটাকে একটু নদীতে ধোবো, তারপর যাব। বিকজ মানে গ্রামে ঘুরতে যাব, তো আগে গাড়িটা এখানে পরিষ্কার করব। বিকজ আমরা আছি এখন রাঞ্চনপুর গ্রামে। আর তোমরা হয়তো শুনেছি না, এটা হলো হরিপুর, এটা হলো রাঞ্চনপুর, তোমরা প্রায় বলি। আর এটা আমি ব্রিজের উপরে এখন আছি। আর ব্রিজটা অতটা বড় না আর অতটা ছোটও না, মানে চলার মতন ব্রিজ আছে। এই পাশেও একটা মানে স্ট্যান্ড বলতে গেলে ছোটো মোটো স্ট্যান্ড। আর এই পাশেও একটা স্ট্যান্ড আছে, ছোটো মোটো স্ট্যান্ড। আর এইগুলাতে সব চ্যাংরা পিলা যায়। তো আমাদের সমান ছোটো চ্যাংরাগুলো সব মানে এখানে খেলাধুলা করে, সব কিছু হয়। আমি তো পুরো এখানে বন্ধুদের সঙ্গে দেখা করতে আসছি। মানে এখানে একটু পাশের গ্রাম হতে পারে, কিন্তু আমার বন্ধু আছে এখানে। পাশের গ্রাম হলো আমার বন্ধু আছে। তো যেহেতু ওদের জন্য আসতা মাঝে মধ্যে, তোমরাকে একদিন হলো দেখাবো। তোমরাকে কালকে না পরশুর ব্লগে হয়তো দেখাইছিলাম, বুঝতে পারলে। তো হয়তো খেয়াল করোনি। তো তোমরাকে দেখাবো, অবশ্য দেখাবো। তো এখন এখানে বসে আছি আমি, কিন্তু প্রায় হয়ে গেলো আমার আধা ঘন্টা আসা, তখন থেকে আমি ফোন ঘাঁটছি। তো চলো তোমরা আরও কিছু দেখাবো।
বিকজ এখন আছি আমরা শিবনগর মাঠ, আর আমি নিয়ে এসেছি এক শালা বন্ধু আমার, ওকে ফের বাড়ি হনে পিক আপ করে নিয়ে এসেছি, পিক আপ করে মানে মোটর সাইকেল করে নিয়ে এসেছি। আর এখন আমরা আছি মানে এখানে শিবনগর মাঠে, শিবনগর গ্রামটা এই সামনে আছে, আমরা আছি এখানে। আর আমরা বেশিক্ষণ থাকবো না, মাত্র এলাম, চলে যাবো ঘুরতে ঘুরতে বলতে অনেকক্ষণ থেকে ঘুরছি। আমি প্রায় 3:30টার দিকে বের হয়েছি, 3:30-এ, আর এখন বাজে 5:30। তো ভাবো কতক্ষণ, 2 থেকে আড়াই ঘন্টা, 2 ঘন্টা থেকে আমি মোটরসাইকেল মানে বাইক নিয়ে ঘুরেই বেড়াচ্ছি। এবার তোমরাই বলো কতখানি ঘুরেছি। তো যাক, অনেক ঘুরলাম, তো চলো একটু এখান থেকে ঘুরে গিয়ে এবার যাবো সিধা বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেয়ে দেখবো সবাই কী করছে,